হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও আগের থেকে একটু ভালো আছি। তো নীল পুজোর দিনের ভিডিও নিয়ে চলে এলাম। যেহেতু ভিডিওগুলো করা আছে তো তোমাদের সাথে তো শেয়ার করবোই আমাদের এখানে কী কী নিয়ম হচ্ছে। তোমাদের সাথে আগেই বলেছিলাম যে চড়কের সব কিছু নিয়ম শেয়ার করব। হয়তো একটু লেট হয়ে গেল আমার শরীর খারাপের জন্য, তো প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও, যতটা পারবো শেয়ার করব। তো দেখো, এই যে নীল পুজোর দিন কিন্তু সকল সন্ন্যাসীরা স্নান করে বাবার মাথায় জল দিয়ে কিন্তু রেডি হয়ে গেছে। তারপর এখানে কিন্তু এই যে সকল সন্ন্যাসীরা শুয়ে আছে, আর তাদের পেটের ওপর দিয়ে কিন্তু মূল সন্ন্যাসী, শেষ সন্ন্যাসী আর মাঝের সন্ন্যাসী ভোলে বাবাকে মাথায় নিয়ে কিন্তু হেঁটে যাচ্ছে। আর আছে নীল পুজো, তো আজকে তোরা সবার বাড়িতে বাড়িতে যায় শিব ঠাকুর নিয়ে, যাতে সবাই বাবার মাথায় জল দিতে পারে। মানে কি কপাল বলো সবার, শিব ঠাকুর নিজে ওদের মাথায় করে যাচ্ছে সবার বাড়িতে নিজের মাথায় জল ঢালার জন্য। তো খুবই ভালো লাগে বিষয়টা, ছোটোবেলার থেকেই এই নিয়মটাই হয়ে আসছে আর আমরা দেখে আসছি। আমার মামার বাড়িতে কিন্তু চড়ক হয়, আমার বয়স এই 25 বছর, তো 25 বছর ধরে আমি দেখছি। আর আমার মা গল্প করে, আমার মার যখন জ্ঞান হয়েছে তার আগে, মানে তখন থেকে আমার মাও দেখছে। মানে বহু বছরের পুরনো এই মন্দিরটা। তো এটা কিন্তু আমার বড়মা বানিয়েছিল, মানে ভোলে বাবাকে আমার বড়মাই পেয়েছিল। তো বড়মা তো আর নেই, বড়মা তো দেহ রেখেছে। এখন আমার দিদাই দেখাশোনা করে, মানে বড়মার কিছু দায়িত্ব আমার দিদা পালন করে। তো আমার মানসিক ছিল আমার সোনার জন্য ডন্ডি খাটা, তো সোনার 3 বছরে 3 পাক ডন্ডি খাটবো, তো সেই কারণে ডন্ডিটা কেটে নিচ্ছি। এই নিয়ে 2 বছর হলো, আর 1 বছর বাকি আছে, পরের বছর খাটলে কিন্তু ডন্ডি খাটাটা শেষ হবে। তো আমার সোনার জন্য কিন্তু প্রচুর মানসিক করা আছে আমার, তো মানে বিভিন্ন কারণেই করা আছে। তো সেই কারণে সকল মানসিকটা অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করছি, যতদূর সম্ভব হচ্ছে। তো দেখো এখানে যে আমার ডন্ডি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু জল ঢালতে প্রচুর লোক এসেছিলো, মানে পাড়ার আশেপাশে অনেকে এসেছিলো, আর যাদের দূরে বাড়ি তারাও এসেছিলো, কারণ সবাই তো এখানে আসতে পারে না। আর এখন আজকে তো ভোলে বাবা সবার বাড়িতেই গিয়েছে, তো সেই কারণে অনেকে আসেও না। তো দেখতেই পাচ্ছ, তারপরে স্নান করে রেডি হয়ে চলে এসেছি বাবার মাথায় জল দিতে। তো বাবাকে আজকে এত সুন্দর লাগছিল, পুরো ফুল দিয়ে সাজানো ছিল। সবাই যেহেতু জল ঢেলেছে, তো আকন্দ ফুলের মালা একদম মুখটাই দেখা যাচ্ছে না। তো এখানে আমার সোনা, আমার দিদি আর আমাদের কিন্তু আরাধ্যা বুড়িও রেডি হয়ে গেছে। আর আরাধ্যা বুড়ি কিন্তু আজকে কাপড় পরেছে, তোমরা নিশ্চয়ই দেখলে, ওকে তো খুব মিষ্টি লাগছিল। তারপর আমি এখানে কিন্তু ভোলে বাবাকে একটু মালা পরিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ ফুল আর বেলপাতা দিয়ে কিন্তু ভোলে বাবা পুরো ঢাকা রয়েছে। আজকে কিন্তু ভোলে বাবার খুব আনন্দ হচ্ছে। তো চলো, এখানে এই যে বাবার মাথায় আমি দুধ গঙ্গা জলটা ঢেলে নিই। আর এর মধ্যে কিন্তু 5 রকম জিনিস থাকে: দুধ, গঙ্গা জল, ঘি, মধু আর ডাবের জল। অনেকেই দই দেয়, কিন্তু আমরা দই দিই না। তো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে কিন্তু ভোলে বাবার মাথায় জল দিয়ে দিলাম। তারপর এখানে কিন্তু নন্দী মহারাজও আছে নিচে, তার মাথায়ও জল দিয়ে দিলাম। আর আমার মামার বাড়ি মন্দিরে কিন্তু অনেকগুলোই শিবলিঙ্গ, প্রায় 7-8টা শিবলিঙ্গ, মানে অনেকে দান করে যায় মন্দিরে। তো সেই কারণে এখানে অনেকগুলোই শিবলিঙ্গ আছে। তো মোটামুটি সব শিবলিঙ্গের মাথায় দুধ গঙ্গা জল দিয়ে দিচ্ছি। তারপরে যে দেখো, আমার সোনারও কিন্তু হাত ধরে একটু বাবার মাথায় জল দিয়ে দিলাম। তো চলো, আমার এখানে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, এবার আমার দিদি জল ঢেলে নেবে। এই যে আমার দিদি আর আরাধ্যা বুড়ি কিন্তু জল ঢেলে নিচ্ছে। আর আজকে তো প্রচুর লোক হয়েছিল দুপুরবেলা। তো এখানে পুরো মানে ঠাকুরঘরটা পুরো কিন্তু ভিজে ভিজে, মানে দুধ গঙ্গা জলের অবস্থা খুবই খারাপ। তো এই যে দেখো, 2 বোনকে দেখিয়ে দিলাম। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। সন্ধেবেলা নীলের বাতি ধরাতে এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর বাইরে কিন্তু প্রচুর লোক ছিল, আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো এই যে চলে এসেছি ঠাকুর ঘরের ভিতরে, আমার এবার পালা বাতি ধরানো। আর এবার কিন্তু বাতি আর ধূপকাঠি সব কিছুই বাইরে দেওয়া হবে। প্রথমে ভগবানকে আরতি করে তারপরে বাইরে দেওয়া হবে, কারণ আগের বছর একজনের কাপড়ে আগুন ধরে গিয়েছিল, একটা বড় মানে এখানে প্রত্যেকবার কিন্তু মন্দিরের ভিতরেই সব মোমবাতি ধূপকাঠি দেওয়া হয়, তো সেই কারণে প্রচুর জায়গা লাগে। আর এবার তো অনেক সন্ন্যাসী হয়েছে আর অনেক লোকও হয়েছে, তো সেই কারণে এবার সব কিছুই বাইরে দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছি যে বাইরে বেলগাছ আছে, তার পাশেই দেওয়া হচ্ছে। আর বেলগাছে কিন্তু বড় বড় ফটো ফ্রেমটাও রয়েছে। তো তারপর আর আজকে তো মানে নীল পুজো, সবাই পাড়ায় গিয়েছিল, তো সেখান থেকে সবাই দেখো এখানে এই যে চাল, ফল, বেল, বিভিন্ন রকম সবজি এনেছে, তো সেইগুলোই সবাই মিলে বেছে নিচ্ছিলাম। তারপরে সোনার বাবা কিন্তু এখানে ভোলে বাবা নীলবাতি ধরানোর জন্য চলে এসেছে। আর সোনার বাবা তো চড়ক করেছে, আগের দিনই তোমাদের সাথে শেয়ার করলাম।
তো সোনা আর সোনার বাবা দুজনেই কিন্তু নীলবাতি ধরাতে চলে এসেছে। সোনা সকালবেলা আমার সাথে জল ঢেলেছিল, আর দুপুরবেলা কিন্তু বাবার সাথে নীলের বাতি দিচ্ছে। আর আমার সোনাও কিন্তু আজকে উপোস, কারণ যেহেতু আজকে একাদশী, তো সোনাও সারাদিন প্রায় না খেয়ে, মানে রান্না জিনিস খায়নি, শুধু সবজি খেয়েছিল, ভাত তরকারি খায়নি। তারপরে এখানে এই যে একটা ভাইয়ের মানসিক ছিল ওজনের, তো সেইটাই মানসিকটা সবার মানে দেওয়া হচ্ছে ওজনে, ওখানে পাল্লা খাটানো হয়েছে। এবার ভাইটার মানসিক, ওজনের মানসিক দেওয়া হবে, ফলের ওজনের মানসিক। জানো তো, আমারও এক সময় কিন্তু ওজনের মানসিক ছিল। তো 2 বছর আগে তোমাদের দাদাভাই সেটা দিয়েছে। আমার সোনারও মানসিক আছে, তো আশা করছি পরের বার দেওয়ার চেষ্টা করব। যদি ভোলে বাবা মানসিকটা নেই, অবশ্যই পরের বার দেওয়ার চেষ্টা করব। তো নীল পুজোর দিন সারাদিন এই যা কম বেশি ভিডিওগুলো করেছিলাম, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু রাত্রে ভাত বাড়াতে যাবে 12টার সময়, সেখানে তো আমি আর যাবো না, তো সেই কারণে সেটা আর শেয়ার করা হলো না। তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো।